নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠে। খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে ক্ষীর তৈরি করে পাটিসাপটা পিঠে বানানো যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনি দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি খোয়া। আমি এখানে 200 গ্রাম খোয়া দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে চিনি আর লিকুইড দুধের সাথে খোয়াটা ভালো মতো মিশিয়ে নিয়ে ক্ষীরটা তৈরি করে নেব। হাতে সময় কম থাকলে এইভাবে ক্ষীরটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে লিকুইড দুধ জাল দিয়ে ঘন করেও ক্ষীর বানিয়ে নিতে পারেন। মিনিট 5-6 সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করার পর ক্ষীরটা এইভাবে জমতে শুরু করবে আর কড়াই থেকে দেখবেন ক্ষীরটা ছাড়তে শুরু করবে। আরো 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এইরকম একটু নরম নরম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এর থেকে বেশি ঘন আর করছি না। এর থেকে ঘন করলে কিন্তু ক্ষীর ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এবারে আমি ক্ষীরটাকে একটু ঠান্ডা হতে দেব। ক্ষীর ঠান্ডা হতে হতে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে দিলাম। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা চায়ের কাপ বা বাটি মেপেও নিতে পারেন। এবারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে কিন্তু সবটা দুধ দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করেছি, সুজিটা ফুলে উঠবে, তাই দুধের মাপটা সেই বুঝে দিতে হবে। আমি এখানে দুধ দিয়ে গুলছি, আপনারা চাইলে দুধের বদলে জল দিয়ে গুলতে পারেন ব্যাটারটা। তবে দুধ দিয়ে ব্যাটারটা গুললে টেস্টটা অনেক বেশি ভালো হবে। যেই মেজারমেন্ট নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম সেই মাপে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনাদের পাটিসাপটা একদম পারফেক্ট হবে। এইরকম ঘন অবস্থায় দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুরের গুড়। খেজুরের গুড়টা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুড়ের বদলে ব্যাটারের মধ্যে চিনিও দিতে পারেন। আমি যেহেতু পুরটার মধ্যে চিনি দিয়েছি তাই আমি ব্যাটারের মধ্যে গুড় দিলাম। তবে খেজুরের গুড় দিলে স্বাদ অবশ্যই বেশি ভালো হবে। যেহেতু গুড় ব্যবহার করছি তাই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। দেখুন আমাদের পাটিসাপটার ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তবেই কিন্তু পিঠে খুব সুন্দর হবে, একটা পিঠেও কড়াইতে আটকে যাবে না। এবারে ব্যাটারটা 15 থেকে 20 মিনিট সেট হতে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসে একটা তাওয়া বসিয়ে হাই ফ্লেমে ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে অল্প ঘি তাওয়ার মধ্যে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তারপর পাটিসাপটার ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে গরম তাওয়ার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবারে হাতার নিচটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা, যাতে ব্যাটারটা চারদিকে সমানভাবে গোল হয়ে ছড়িয়ে পড়ে। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে অল্প ক্ষীর নিয়ে এইভাবে রোল করে নিয়ে একটা কোণে ক্ষীরটা দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে রোল করে নিচ্ছি।
এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নিয়ে এবার প্যান থেকে পিঠেটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আরো একটা একইভাবে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়াতে একটু ঘি ভালো করে ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার গরম তাওয়ার মাঝখানে দিয়ে হাতার পেছন দিয়ে ভালোভাবে গোল করে ছড়িয়ে দিলাম। তারপর ক্ষীর 2 হাতের তালুতে এভাবে রোল করে নিয়ে একটা কোণে ক্ষীরটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে রোল করে নিলাম। এবারে উল্টে পাল্টে নিয়ে প্যান থেকে তুলে প্লেটে রেখে দিলাম। একইভাবে বাকি পাটিসাপটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার আজকে এই সহজ পদ্ধতিতে বাড়িতে ক্ষীর তৈরি করে নিয়ে তারপরে পাটিসাপটা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই শীতে যে কোনো একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। কাজেই শীতের মধ্যে যে কোনো একদিন আপনি খুব সহজেই এইরকম ক্ষীর বাড়িতে তৈরি করে পাটিসাপটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন।